উঠে এই ঘরটাতে এসে দেখছি সমস্ত ঘর মানে তছনছ হয়ে গেছে। এদিককার জিনিস ওদিকে। আমি গতকালই মাকে বলছিলাম যে তোমরা চলে যাবে, যাওয়ার আগে তোমার হাতের এটা খাবো। লেগে গেছে ফাইনালি টিভি। আজকে পুরো একদম বাঙালিয়ানা খাওয়া দাওয়া। কেমন পোজ কি কার্টুন দেখার। এখানে প্রথমে আমরা একটা রেস্টুরেন্টে আসলাম, গার্লিক নুডলস নিলাম না। লাজবাব। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে ঘুম থেকে উঠে আমি দেখলাম আমার ঘর পুরো তছনছ। আজকে আমি আর পকো মা বেটাই মিলে প্রচন্ড গভীর মানে ঘুমিয়েছি। আর বাবা মা প্রীতম সবাই উঠে গেছে। আমি টের পাচ্ছিলাম যে অনেকক্ষণ ধরে সবাই জেগে আছে, কথা হচ্ছে। তাই আমি ভাবছি যে কালকে বাবা মা চলে যাবে, তো ওই জন্য ব্যাগ প্যাকিং ট্যাকিং হচ্ছে, তো এই জন্য এত কথাবার্তা। এখন আমি উঠলাম ঘুম থেকে, যে অনেকটাই বেলা হয়ে গেছে। উঠে এই ঘরটাতে এসে দেখছি সমস্ত ঘর মানে তছনছ হয়ে গেছে। এদিককার জিনিস ওদিকে, ফ্রিজ, সোফা, সমস্ত কিছু ওলট পালট। আমি দেখাচ্ছি এখন কিসের জন্য কি ওলট পালট। এই যে এখানটাতে আমার সোফাটা ছিল, সোফা চলে এসেছে এদিকে। এখানটাতে আমার ফ্রিজটা ছিল, ফ্রিজ চলে এসেছে এইদিকে। তারপরে আমার ফ্রিজটা ভেতরটা অনেকটা নোংরা হয়েছিল, ভেতরটা খুলে দেখছি একদম পুরো চকচক তকতক। হ্যাঁ একদম পুরো ফ্রিজটা কে পরিষ্কার করেছে? মা, বাবা আর মা মিলে পুরো ফ্রিজটা ভেতরটা পরিষ্কার করেছে। আচ্ছা, এবার এখন হচ্ছে এই যে সোফা থেকে শুরু করে, এই যে সোফাটা এতদিন এখানটাতে ছিল, তো সোফাটাকে সরিয়ে পুরো জায়গাটাকে মোছামুছি করা হয়েছে। এখন জায়গাটা চেঞ্জ করা হচ্ছে, যে এই জাজিমটাকে ওদিকে দিয়ে দেওয়া হবে আর সোফাটা এখানটাতেই থাকবে। আর আমার যে ছোট্ট ভোলেনাথটা ছিল এখানটাতেই রাখা ছিল, কিন্তু এর নিচে ফ্রিজটা ছিল, তো ভোলেনাথটা আলাদা করে বোঝা যেত না। তো এখন পুরোপুরি আমার ভোলেনাথের আসনটা এরকম আলাদাই থাকলো। তো যাই হোক, যাওয়ার আগে বাবা মা পুরো বাড়ি একদম সুন্দর করে গুছিয়ে দিচ্ছে। এখন মা বসালো জাস্ট চা, আর প্রিয়ান পকোটা এখনো ঘুমোচ্ছে। পকোটা হয়তো বোধহয় উঠে ঘর চিনতে পারবে না, ও ভাববে যে ওর ঘরটা হঠাৎ করে কি হয়ে গেল। এতদিন ধরে তো খুচখুচ করে আমি দেখিয়েছি, এটা চেঞ্জেস ওটা চেঞ্জেস, এটা আনছে ওটা আনছে, ঘর গোছাচ্ছে। আর ও এটা তো দেখাতে ভুলে গেলাম, কালকে যে মা এটা নিয়ে এসেছে ফ্রিজের কভারটা। এই যে কভারটা দেখো, এখন এই যে তিনটে পকেট, আবার ওদিকে 3টে পকেট, টোটাল 6টা পকেট, অনেকগুলো জিনিস এতে যাবে। এটা এখনো গোছানো হয়নি, তাই এগুলো এলোমেলো হয়ে আছে। গোছানোর পরে আমি ফাইনাল লুকটা দেখাবো। পোকো পোকলা নতুন জায়গা দেখো বাবু, বসে পকলো কি খুশি। পোকো এখানে বসে আছে, পোকো বসে কি করছে? পোকো এখানে দেখছে মাম্মা কি রান্না করছে। মাম্মা এদিকে আমি বসিয়েছি সকাল সকাল বাদাম ভাজা। কেন? এই যে চিড়ে একটু ভিজিয়ে রেখেছি, চিড়ের পোলাও বানাবো। আর এখানে গাজর, মটরশুঁটি, ক্যাপসিকাম, আর এখানে কিশমিশ। এখানে প্রিয়ানকে মা খাওয়াচ্ছে, খাওয়া প্রায় শেষ। বাবা এখানে আমার ডায়েরিতে কিছু হিসাব কিতাব আমাকে লিখে দিয়ে যাচ্ছে, যেগুলো আমার ডেইলি কারের জন্য খুব দরকার। আর এই যে আমার এখানটাতে চিড়ের পোলাও কিন্তু অলমোস্ট ডান। এখন ওপর দিয়ে শুধু বাদামগুলো ছড়িয়ে দেবো, তাহলে পরেই হয়ে যাবে। সবার খাওয়া দাওয়া কমপ্লিট। কেমন হয়েছে? লবণ একটু কম হয়েছে। আর আমি এই ফাঁকে স্নানও করে নিয়েছি, আসল কাজগুলো সব কমপ্লিট। এখন দুপুরের খাওয়া দাওয়া। আর রাতের একটা প্ল্যান আছে, রাতের প্ল্যান আছে যে ওই যে বাবার জন্মদিনের ট্রিট যেটা দেবে বলেছিল, সেটা আমাদের ডিউ ছিল। তো আজকে বাবার জন্মদিনের ট্রিট দেবে, আমরা যাব সবাই বাইরে খাওয়া দাওয়া করতে। আবার বাড়িতেও এনে খাওয়া দাওয়া করতে পারি, কারণ ওটা এখনো অবধি মানে শিওর না। তো যেটাই হবে না কেন সেটাই শেয়ার করবো অবশ্যই। সকালের খাবার দাবার মিটে গেছে, মারও স্নান কমপ্লিট। এখন দুপুরের জন্য মার হাতে দায়িত্ব। এই যে ছোট মাছের চচ্চড়ি হবে আজকে, যেখানটাতে লাল শাক বাবা সকাল সকাল কেটে রেখে দিয়েছে, এটাও হবে লাল শাক ভাজা হবে। কালকে ছোট মাছের সাথে বাবা মাছের মাথা এনেছিল, তো সেই মাছের মাথা মুগ ডাল দিয়ে, তো তার জন্য প্রীতম গেল এখন মুগ ডাল আনতে। তো আজকে মাছের চচ্চড়ি, মুগ ডাল দিয়ে মাছের মাথা, আর হচ্ছে লাল শাক ভাজা। আমি গতকালই মাকে বলছিলাম যে তোমরা চলে যাবে, এরপর এই সব মুগ ডাল মাছের মাথা দিয়ে বা ছোট মাছের চচ্চড়ি, যেহেতু প্রীতম মাছ খুব একটা ভালো খায় না, আমারও খাওয়া হবে না, তো যাওয়ার আগে তোমার হাতের এটা খাবো। তাই জন্য আজকে এই সকাল সকাল মা এগুলো রান্নাবাড়ি শুরু করে দিয়েছে। প্রীতম এখানটাতে বসেছে প্রিয়ানের সাথে একটু খেলবে বলে, আর প্রিয়ান ওখান থেকে এক একটা করে বাসন আনছে, পড়ছে। আয় আয় আয়, পড়ে যাবি নালে, আয়। দৌড়ে দৌড়ে আসে, ওর পাপাকে একটা করে জিনিস দেয়।
আজকে বাড়িতে সবার কিছু না কিছু কন্ট্রিবিউশন আছে। আমি করলাম ব্রেকফাস্ট, মা করলো দুপুরের রান্না, করছে এখনো। আবার প্রীতম এখন মাঝখানে গরম পড়েছে তাই জন্য লেবুর শরবত বানালো। লেবুর শরবত গরম না, বেশি ঠান্ডা খাবো না। অনেক কষ্টে প্রিয়ানকে জাস্ট ঘুম পাড়ালো। আজকে আরো একটা জিনিস হবে, সেটা হলো এই যে খালি জায়গাটা, এখানটাতে আগে টিভি রাখা ছিল। আমরা এসে দেখলাম এই যে টিভি রাখার স্ট্যান্ড যেটা, এটা না ভীষণ নড়বড়ে, খুলে গেছে। এখানে একটা স্ক্রু, এখানে একটা স্ক্রু, তো যখন তখন টিভিটা উল্টে পড়বে। প্লাস টিভির কোনো কানেকশন নেই, না ডিশ টিভি আছে না সেট টপ বক্স আছে। তো এই গত 2 মাস ধরে একটু ম্যানেজ করে আজকে প্রীতম বলল যে না, এখন টিভিটার কথা একটু চিন্তা করতে হবে, টিভি লাগাতে হবে। কারণ প্রিয়ান না হলে পরে মোবাইলে বসে বসে এত কার্টুন দেখে, ওর চোখের জন্য এটা খারাপ। তাই টিভিটা আজকে সেট করা হবে। প্রীতম গেছে ডিশ টিভির লোক ডাকতে, আনলে পরে এই জায়গাটাতে তখন টিভিটা লাগানো থাকবে। ধীরে ধীরে সবই সেট আপ হচ্ছে। আর এখানটাতে যে সোফাটা রেখেছি, সোফাটার উপরে আমার একটা ব্ল্যাঙ্কেট ছিল, সিঙ্গেল ব্ল্যাঙ্কেট, সেটাকে দিয়ে কভার করে রেখেছি আপাতত। তো এই যে চলে এসেছে ডিশ টিভি, এখন লাগানো হবে এখানটাতে কানেকশন। লেগে গেছে ফাইনালি টিভি, চলছে খেলা আইপিএল, আর পকোর জন্য কার্টুন। ঘরটা আস্তে আস্তে মানে এতদিন ছিল এটা মেস, যারা ছেড়ে গেছিল তারা মেস ছেড়ে গেছিল, আর আমরা সবাই মিলে এখন এটাকে বানিয়েছি বাড়ি। গুড ভাইবস অনলি, এটা হচ্ছে আসল গুড ভাইবস অনলি। পাগলে কার্টুন কই, টিভি কই? এই যে টিভি। প্রিয়ানকে এখানটাতে মা খাওয়াচ্ছে, আর এখানে বাবা আর প্রীতমকে আমি খেতে দিচ্ছি। এখানে বসে বসে আজকে দুজনেরই চোখ টিভির দিকে। প্রায় 40 দিন পরে দুজনেই টিভির দর্শন পেয়েছে। স্পেশালি বাবা নিউজ চ্যানেল খুলে দিয়েছে এখন। আর আজকে আমাদের খাওয়ার মেনু সবই মা রান্না করেছে, আমি একটু দেখাই কি কি। আচ্ছা, এটা তো ভাত, এই যে হচ্ছে লাল শাক ভাজা, এখানটাতে ছোট মাছের ভাজা, এই যে ছোট মাছ চচ্চড়ি, আর মাছের মাথা দিয়ে সোনা মুগ ডাল। কি আজকে তো মাছই মাছ। বাবা এবার রিমোটটাকে রেখে খেতে বসো। আজকে পুরো একদম বাঙালিয়ানা খাওয়া দাওয়া। কেমন লাগলো বাবু? সোনা মুগ ডাল মাছের মাথা দিয়ে। চচ্চড়িটা ভালো হয়েছে মা, চচ্চড়িও ভালো হয়েছে। আজকে সব রান্না মা করেছে, আজকে কোনো ক্রেডিট আমার নেই। প্রিয়ান এখন শুয়ে শুয়ে কার্টুন দেখছে, পাপাও ছুঁয়ে আছে, প্রিয়ানও ছুঁয়ে আছে। পোজ কি কার্টুন দেখার। ঘটনা কি মনোযোগ সহকারে দেখে যাচ্ছে, আবার কথাও বলে কার্টুনের সাথে এখান থেকে। সারাটা দুপুর এই পকলেকে নিয়ে কেটে গেল। এখন পকলের মামা পাপা দুজনের সাথে এসেছে ছাদে, যত জামা কাপড় ধোয়া হয়েছে সব নিয়ে যেতে। এই টাইমে ছাদে আসলে খুব ভালো লাগে, না রোদ থাকে না কিছু, সুন্দর একটা হাওয়াও চলে। জামা কাপড় তো সব নেওয়া হয়ে গেছে। আর এখানটাতে দাঁড়িয়ে এর আগেও একদিন দেখেছি, আজকেও দেখলাম। এই যে সামনের বাড়িটা দেখা যাচ্ছে, বাবু একটু হাত দিয়ে দেখাও তো কোন বাড়িটার কথা বলছি। একটু ডান দিকে, হ্যাঁ, এই বাড়িটার ছাদে একজন ব্লগার আছে, যে মাঝে মধ্যেই দেখি ক্যামেরা স্ট্যান্ড সবকিছু নিয়ে ওঠে আর শর্ট ভিডিও বানায়, তাই না বাবু? আগের দিন বাবা দেখিয়েছে আমাকে, আজকে প্রীতম দেখালো। পুরো সেজে গুজে এসে শর্ট ভিডিও বানালো, বেশ কয়েকটা বাচ্চাকে নিয়ে এসে আবার চলে গেল। এই এলাকাটাতে আছি বা দিল্লি আসার পর থেকে এখনো রাস্তাঘাটে কোথাও কাউকে ক্যামেরা হাতে ব্লগ করতে দেখিনি। তো এই ফার্স্ট একজনকে দেখে বেশ ভালো লাগলো, মনে হলো না আমার মতনও কেউ আছে এখানে আশেপাশে। 6:30 বেজে গেছে, অথচ এখানে কতটা দিনের আলো, মানে এখনো প্রায় আধা ঘন্টার মতন এরকমই দিন থাকবে। 7টার পরে গিয়ে সন্ধে নামা শুরু হয় এখানটাতে। দিন এখানে অনেক বড়। ব্লগের স্টার্টিংয়ে বলেছিলাম আজকে রাতে ডিনারটা বাবার তরফ থেকে ট্রিট, সেটা আমরা বাইরে গিয়েও খেতে পারি, আবার বাড়িতে এনেও খেতে পারি। কালকে যেহেতু বাবা মা দুজনেই চলে যাচ্ছে, তাই লাস্ট মোমেন্টে গিয়ে ডিসাইড হলো বাবা মা এখন ব্যাগ প্যাকিং করবে, পকো প্লাস ঘুমিয়ে পড়েছে, তাই আমি আর প্রীতম এখন যাচ্ছি, বাইরে থেকে খাবার নিয়ে চলে আসবো। চলো যাওয়া যাক। আজকে টিভিটা লাগানোর পর থেকে এখানে শুধু খেলাই চলছে, আর পকোর জন্য মাঝে মধ্যে একটু কার্টুন। রাস্তা দিয়ে যেতে যেতেই দেখলাম এখানে প্রজাপতি আর একটা হচ্ছে ময়ূর। আমি দেখাই একটু ময়ূরটাও, এই যে এরকম ময়ূর ডিজাইন। তো আমার এই ময়ূরের ডিজাইনটা পছন্দ হয়েছিল, 4টে ময়ূর আছে, কিন্তু প্রীতমের পছন্দ হয়েছে প্রজাপতিগুলো। তাই ফাইনালি এটাই নেওয়া হলো। এখানে প্রথমে আমরা একটা রেস্টুরেন্টে আসলাম, সেখান থেকে একটু টেস্ট করে দেখার জন্য 1 প্লেট গার্লিক নুডলস নিলাম না,
চিলি গার্লিক নুডলস। তো দেখি যদি ভালো লাগে তাহলে এখান থেকেই নেব, আদারওয়াইজ আমরা বাটার নান আর চিকেন মাঞ্চুরিয়ান অর্ডার করেছি, তাই তো? চিকেন মাঞ্চুরিয়ান অর্ডার করেছি, এটা প্যাক হবে, আর এটা খেয়ে দেখবো যদি ভালো লাগে তাহলে এটা নেব, না হলে পরে অন্য জায়গার থেকে কিছু নেব। আমরা সমস্ত জিনিসপত্র নিয়ে রাস্তায় আছি, রাস্তার থেকে পকলের চিৎকার শুনতে পাচ্ছি। ও ভেবেছে মামি বাবা দুজনেই চলে গেছে, কি চিৎকার। এসে গেছি। তো এই যে আমরা এখন বাড়িতে ঢুকলাম, দেখালাম কি কি এনেছি। ওখানে ডিসাইড করতে পারছিলাম মানে কি নেব কি না নেব। তো একটা ভেজ নুডলস আমরা অর্ডার করে দেখলাম, জাস্ট ওদের মানে রান্নাটা কিরকম তা দেখলাম, খেয়ে বেশ ভালো। আর তারপরেই নিলাম হচ্ছে এটা হলো পনির মাশরুম মিক্স, চিলি পনির মাশরুম মিক্স। এটার মধ্যে আছে চিকেন হাক্কা নুডলস, এটার মধ্যে আছে চিকেন মাঞ্চুরিয়ান, আর নিয়েছি হচ্ছে নামটা বের করছি না, এখানে বাটার নান, কারণ কি ফ্যানের হাওয়াতে ঠান্ডা হয়ে যাবে, যখন খাবো তখন সার্ভ করবো। আর এই হচ্ছে আমাদের বার্থডে মানে পোস্ট বার্থডে ট্রিট, কারণ সেদিন তো আমি দেখিয়েছিলাম বার্থডে কেক সব কাটা হয়ে গেছিল। বাবা সেদিনই আমাকে টাকা পাঠিয়েও দিয়েছিল যে হ্যাঁ বাইরে থেকে কিছু খাওয়া নিয়ে, কিন্তু বাবার শরীরটা ভালো ছিল না সেদিন, ওই অমৃতসর থেকে ঘুরে এসে, তাই জন্য সেদিন আমরা স্কিপ করে গেছি। আর তারপরে এই দুটো দিন পার হয়ে গেল, কিন্তু আজকে যাবো কালকে যাবো করে করে ওটাও হয়নি। আজকে ফাইনালি বললাম কালকে বাবা মা যেহেতু চলেই যাচ্ছে, আজকে ওই মানে একসাথে খাওয়া দাওয়ার প্ল্যানিংটা করেই ফেলি, তার জন্য এগুলো সব নিয়ে এসেছি। প্রিয়ানো বসে পড়েছে ওখানে আমাদের সঙ্গে, তো এখন করব খাওয়া দাওয়া। মাকে দিয়ে দিয়েছি এখন প্রথমে চিকেন গার্লিক নুডলস। তো ওটা খেয়ে বলো একটু মা কেমন। পকলে তার আগে হা করে দাঁড়িয়ে আছে, ও খাবে। কেমন আছে? ভালো বানিয়েছে? সস দেয়নি, দেখিনি আমি, দিচ্ছি। দারুণ না? এবার আমরা সার্ভ করলাম যেটা, সেটা হচ্ছে পনির মাশরুম। ফার্স্ট টাইম ট্রাই করছি পনিরের সাথে মাশরুমের কম্বিনেশন, এই প্রথম। এই যে চেহারাটা দেখো, নান আর পনির, কি এটা মাশরুম। লাজবাব, ভালো বানিয়েছে। এখানটাতে পকলেকে নিয়ে দিদি আর সমানে ভিডিওই করে যাচ্ছে, বলছে কালকে চলে যাব বাড়িতে গিয়ে, তখন এই ভিডিওর মধ্যে দিয়ে পকলেকে দেখবো। হ্যাঁ মাম্মা, পকলে ছালি বলেছে, ছালি বলেছে পকে। তাই 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 তাই। দুটো অর্ডার আরো এসছে, একটা তার মধ্যে হচ্ছে এই যে ওয়াল ক্লক। আমাদের পুরো বাড়িতে একটাও ঘড়ি ছিল না, সময় দেখতে খুব অসুবিধা হতো। এখন বাজছে 12টা বাজতে 10, অনেকটা লেট হয়ে গেল। আর এই যে বিকেলে বেরিয়ে তখন দেখালাম, এগুলো কিনেছি ওয়ালে লাগানোর জন্য। তো এই ওয়ালটা অনেকটা বড় জায়গা নিয়ে আছে। প্রথমে এখানটাতে এই গুড ভাইবস অনলিটা রাখা ছিল, এখন সরিয়ে দিলাম। এখন এখানটাতে এই বাটারফ্লাই গুলো দিয়ে ডেকোরেশন করে রাখবো। মামায়ের সঙ্গে কথা বলতে গেছে আর একজন। হাতে নিয়ে নিল মোবাইল। আচ্ছা দেখতে পাচ্ছিস? আর হাতে নিয়েছে না ওস্তাদজি হাতে নিয়ে সব গড়বড় করে দিল। তাহলে দেখা যাবে না। তো খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো। আর এই যে বাবা মার সাথে আজকে দিল্লিতে আমাদের এইবারের মতন, এইবারের জার্নিতে কাটানো শেষ রাত। আবার কালকে থেকে 3 জনের জার্নি চলবে, আমার প্রীতমের আর প্রিয়ানের। বাবা মাকে ভীষণভাবে মিস করব, সেটা তো বলার কথাই না। তার সঙ্গে সঙ্গে তোমরাও অনেকে আমার ব্লগের মধ্যে অনেকটা খালিপন মেহসুস করবে, হয়তো ফিল করবে। তো প্রথমে জায়গা চেঞ্জ, তারপরে মানুষগুলো চেঞ্জ বলতে খালি হয়ে যাবে আস্তে আস্তে। জানি না কতটুকু কি ব্লগ কন্টিনিউ করতে পারবো একা একা প্রিয়ানকে নিয়ে, তার মধ্যেও চেষ্টা করব। আর চলো এই ফ্রেমের মধ্যে বাবা মাকে নিয়ে এবারের মতন শেষ ব্লগ, শেষ রাতের ব্লগ। কালকে অবশ্যই ব্লগ হবে, কালকে দুপুরে ফ্লাইট আছে। তো চলো আজকে আমি ব্লগটাকে এখানটাতে এন্ড করছি। দেখা হচ্ছে কাল নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগের সঙ্গে, বাবা মার বিদায়ের ব্লগ নিয়ে। আর চলো গুড নাইট।